ঝাড়গ্রাম লোকসভায় যখন বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি থেকে যেমন একজন ডাক্তারকে প্রার্থী করা হয়েছে, তেমনি টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে সাহিত্যিক, এবং নির্দল থেকে এক পোড় খাওয়া রাজনীতিবিদকে প্রার্থী করা হয়েছে। সেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে একেবারে জঙ্গলমহলের প্রত্যন্ত জঙ্গলমহলের একজন আদিবাসী গৃহবধূকে, যার প্রতিদিন বা নিত্যদিনের যা কাজ ছিল একজন হোটেল চালানো। সে আজ বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী, এবং প্রচারে আজকে এসছেন তিনি বান্দোয়ানের একেবারে আদিবাসী পাড়ায় শিরিষগড়াতে। সরাসরি তার কাছে চলে যাব। এই যে আপনি আজকে প্রচারে এসেছেন, মূলত কোন জিনিসগুলোকে সামনে রেখে প্রচারে নেমেছেন? আমার যে মানে লড়াইয়ের যেটা ইস্যু হচ্ছে সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। মানে এই যে জনসাধারণ, একদম সাধারণ মানে গরিব খেটে খাওয়া মানুষ, যার মানে হাত পা মানে সে কাজ করতে পারে, ওদের দাবিতে আমার লড়াই। মানে যাতে ওরা নিজের ডিস্ট্রিক্টে যাতে কাজ পায়। আর এই যে বেকার যুব যুবতী আছে যারা একদম কষ্ট করে সে শিক্ষিত হচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, তারা যুবকগুলা সাউথে কাজে যাচ্ছে, এবং সে যুবতীগুলাও সেই ওইভাবে উড়িষ্যাতে কাজে যাচ্ছে একটু পাশাপাশি, সেও মানে একদম মজদুরির কাজ করছে অন্য স্টেটে। তো এই দাবিতে আমার লড়াই। আর এই যে মানে শিক্ষা এখন ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা, যেটা শিক্ষাকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এসটি এসসি হস্টেলগুলা বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুল বন্ধ হচ্ছে, কিন্তু সে কম্পেয়ারে যদি দেখা যায় তাহলে মানে যে মদ ভাটি, যেটা বিদেশি দারু দোকান, সেটা কিন্তু লাইসেন্স দিচ্ছে। কোথায় স্কুলে আশেপাশে কোনো কার্যালয়ের আশেপাশে সেই ওই দোকানের সাথে সাথে দেখবেন মানে ওই জুয়াবাজি, সট্টাবাজি, এবং এই যে অসাংবিধানিক মানে যেটা লটারি দোকান, সেটাও মানে বেআইনি লটারি দোকান একদম দেখবেন মানে পাড়ায়। এই যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে সিপিএম থেকে একজন ডাক্তার, সিপিএম থেকে আপনাকে প্রার্থী করা হয়েছে, এবং বিজেপি থেকে একজন ডাক্তার, এবং টিএমসি থেকে একজন আপনার কবি সাহিত্যিককে প্রার্থী করে, সেখানে লড়াইটা কতটা কঠিন বা কতটা সহজ মনে করছেন আপনি? একদমই কঠিন নয়, একদমই কঠিন নয়। সে সাহিত্যিক বা ডক্টর হতে পারে, সেটা ভালো, কিন্তু একটা সাহিত্যিক আর একটা ডক্টর একদম রাজনীতিক একদম ভালোভাবে করবেন, সেটা কিন্তু আমি মানে আশা করি নাই। যেভাবে বলছেন যে একটা সাহিত্যিক সে কোনো নাটক ফাটক কিছু করে, কিন্তু যেটা আমার লড়াই, আমি আগের থেকে মানে মানুষের সঙ্গে জড়িত আছি। মানে মানুষের দুঃখ আমি একদম, যখন আমি গ্র্যাজুয়েশন করি সেই তখনের থেকে আমি দেখেছি, বা সেই তখনের থেকে আমি জড়িত আছি। আমি এই এলাকার প্রার্থী, এবং এই এলাকা মানে ঝাড়গ্রাম মানে এলাকার মানে অনেক গ্রামে আমি ঘুরেছি, আমি দেখেছি কি অবস্থায় আছে লোক। তো আমি এই যে সাহিত্য বা চিকিৎসা যে এদের কম্পেয়ারে মানে আমার লড়াইটা কঠিন, আমি এটা কবু ভাবিনি। এই যে আপনি প্রচারে নেমেছেন, একেবারে গ্রামে গ্রামে ডোর টু ডোর আপনি প্রচারে যাচ্ছেন, সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? অনেকেই ভালো। এখন আপনারা গ্রামে আছেন দেখলেন, আর এই আগে আমি 3 দিন আমি প্রচারে গেছি, তো অনেক ভালো রেসপন্স আছে। মানুষজন এখন মানে টিএমসিরও দুর্নীতি বুঝে গেছে এবং বিজেপিরও দুর্নীতি বুঝে গেছে, তাই এখন লাল ঝান্ডাকে তারা ফিরে আনতে চাইছে, এবং অনেক ভালো আমি রেসপন্স পেয়েছি। তো জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? 100%, একদম 100%। একেবারে তিনি যেমনটা জানাচ্ছেন যে জয়ের ব্যাপারে তিনি একেবারে কিন্তু 100% আশাবাদী, এবং মূলত যিনি যে জিনিসগুলোকে সামনে রাখছেন, যে দুর্নীতি ইস্যু, এবং এই যে আবাস থেকে শুরু করে 100 দিনের কাজ, এবং মানুষের যে নিত্যদিনের যে সমস্যাটা বিশেষ করে হয় যে কাজের, যে পুরুলিয়া তথা জঙ্গলমহলে যেটা রুজি রোজগারের যে অভাবটা দেখা যায়, যেটা কাজের অভাব, সেই কাজের অভাবকে কিন্তু তিনি সামনে রেখে একেবারে লোকসভা নির্বাচনের প্রচারে জোর কদমে প্রচার চালাচ্ছেন। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।